বুঝলাম না, এমন সিলে সিলি করতেছো কি লেগে? 10 মাইল দূরের তে তুঙ্গ গলা শোনা যাইতেছে। চিল্লাইতাছি কি লাগে বুঝো না? বাই করো তোমার ভাইরে, বাই করো। তোমার ভাই আইছে এখানে থাকতে, আমি ওরে রাইন্দা খাওয়ামো, ওরে বাইরে খাওয়ামো, ওর জামা কাপড় আমি ধুমো। হ্যাঁ, আমার কি বান্দি দাসী পায়া লইছে যে আমি ওর বান্দি দাসী, আমি ওর কাজকর্ম কইরা দিমো? হ্যাঁ, ও আমারে কি পাইছে, কি মনে করে আমি হোস্টেলের বাবুরছি? হ্যাঁ, যে আমি ওর সেবা যত্ন করবো? বেরো, তোমার ভাইকে বাসা থেকে বের করো কিন্তু বললাম। আচ্ছা তুমি বসো, আমি বের করে দিতেছি। তুমি আগে বের করো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই যে আসবি ফোন দিছস? ভাই ওই সার কারে ফোন দিবে? মনে করছে কি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সবকিছু, নিজের নিজের মন মতো থাকবে। ভাইয়া ওই আমি ভাবছিলাম তোমাদেরকে না জানে আসলে তোমরা খুশি হবা। আহ! আইছে মানে কোথার প্রেসিডেন্ট আয়া পড়ছে, উনি আইলে একেবারে না জানি না খুশি হইয়া খুশিতে নাচমু না? ভাইয়া ওই তোমাদের বাড়ির পাশে যে কলেজ আছে না, ওই কলেজে আমি চান্স পাইছি। হ্যাঁ, নাচ দাও নাচ দাও নাচ দাও নাচ দাও। তোমার ভাই কলেজে চান্স পাইছে, তা খুশিতে নাচতে হইব না? যাও এক কাম করো, ওই বেতন পাইছো না, যা সব বেতন টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসো, পুরো এলাকায় খাওয়াইতে হইব। হারামজাদা কলেজে চান্স পাইছে, ওরে লেগে নাচো, তুলু তুলু করো। বেটা হয় রে, তুই আমার বাস। এই শোন, তোর ভাবি তো ঠিকই বলছে, তুই আইসস ফোন দিয়ে আসস নাই। আর এটা কি এতিমখানা? এই আমার বউ এত কষ্ট করে তোরে রান্না খাওয়াইবো? হ্যাঁ, আমি ইনকাম করে এনে তোরে খাওয়ামো, তুই কলেজে চান্স পাইছিস ভালো আইছে কথা। তোমার ধ্বংস করতে, ধ্বংস মানে দেখতাছে ভাই ভালো আছে, ভাবি ভালো আছে, সংসারটা ভালো বেলে চলতাছে, হেইটা আর তোমার ভাই সহ্য হইলো না, সহ্য না হইয়া আইছে সংসারটার মধ্যে আলু বজাই। আসি, কে আসলো? আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? মাগো মাগো, কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? ভাবি সারপ্রাইজ দিলাম। হয়েছে কি ভাবি, আপনাদের বাড়ির পাশে যে কলেজ আছে না, ওই কলেজে আমি চান্স পাইছি। আপনাদের বাড়িতে থাইকা পড়াশোনা করবো, এই জন্য ব্যাগপত্র নিয়ে চলে আইছি। ভাবি খুশি হন নাই? কি কইলা? কই থাকবা? ওই আপনাদের বাড়িতে থাইকা পড়াশোনা করবো। আমগো বাড়িতে থেকে পড়াশোনা করবা? হ্যাঁ, কে হোস্টেল নাই? হোস্টেল নাই? হোস্টেলে কি তুমি চোখে দেখো না? হ্যাঁ, তোমরা যে ভার্সিটিতে এক একজন পড়ো, তোমাদের জন্য তো হোস্টেল আছে, আবাসিক হোটেল আছে, সেইখানে যাও। এখানে কি লাগাইছো? এটা কি হোস্টেল? হ্যাঁ, না এতিমখানা, না দান আশ্রম, কোনটা এটা? ভাবি হোটেল হবে কেন, অনাথ আশ্রম হবে কেন? এটা তো বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। এটা বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি। তোমার ভাইয়ের কিন্তু নাম লেখা নাই, আছে? তা আইসো কি লেগা? তুমি যে আইসো একবার জানাই আইসো যে ভাবি আমি আসতাছি, আপনাদের পাশের কলেজে আমি চান্স পাইছি, ওইখানে আমি পড়াশোনা করব। ভাবি বুঝলাম না, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন? ও মাই গো, তোমার থাপ্পড় মারবো না কি করবো? কোলে নিয়ে তনু 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 করবো? হ্যাঁ, হারামজাদা, কত বড় সাহস আমার বাসায় আইসা আমার অনুমতি ছাড়া আবার আমার মুখে মুখে তর্ক করে। সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আমি তো চুপ চুপ, বেরো। আমার বাসায় কোনো স্থান হইবে না। এটা এতিমখানা না, এটা বৃদ্ধাশ্রম না, এটা দান আশ্রম না। ভাবি কি বলতেছেন এসব? মুখে মুখে কত কস? হ্যাঁ, এই বাড়িতে কারো থাকা চলবে না, বুঝছস? কি বলছি বুঝছস? বেরো, আমার ভাইয়ের বাড়িতে? বের হ। আচ্ছা ভাইয়া কই? ভাই বের হ। ভাইয়ের ডাক দেন। এমন থাপ্পড় দিমু এখন দাঁত কিন্তু এই গালে তুই গালে চলে যাবে। বেরো। ভাইয়া কই? ভাইয়া হারামজাদার বাচ্চা, তোর বেরে তো কইছি না, বেরে তো কইছি না। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন ভাবি? কেমন করতাছি? আপনার তো খুশি হওয়া উচিত। আপনি আপনার ও মাগো মাগো, খুশি তো তোমার নাচা উচিত তাই না? আমার দেবর আইছে বরণ কইরা ঘরে। ও দাঁড়া, তুই এভাবে যাবি না, না তোরা এখন ঝাড়ু পিটা করে তারপরে বাসা থেকে বের করবো। আরে ভাবি কি বলতেছেন? ঝাড়ু পিটা করবেন মানে? তুই ভাবি কি বেরোবি? বের হবি না ঝাড়ুটা আনবো আমি? কই যাবো ভাবি? তুই কি বেরোবি না ঝাড়ুটা আনবো? আচ্ছা ভাইয়ারে ডাক দেন। হারামজাদা, তোর ভাই বাসা নেই, তোর ভাই অফিস থেকে আসার আগে তুই বাসা থেকে বের হ। আচ্ছা অফিস থেকে আসুক, আমি বসি। ভাবি এদিকে ভাবি এরকম টানাটানি করতেছেন কেন? বেরো, বেরো।
বাসা থেকে বেরা তোর ভাবি ভাইয়া আসুক। আমি ভাবি দেখেন ভাবি, এরকম টানা হিস্টা করেন না। আপনি যেহেতু আমাকে রাখতে চাচ্ছেন না, ঠিক আছে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। কিন্তু আমাকে আমাকে ভাইয়ের সাথে একটু দেখা করতে দেন, কথা বলতে দেন, ভাই আসুক, তারপর আমি না হয়ে যাই। বেরো। ভাবি ভাবি ভাই আসুক। বুঝলাম না, এমন সিলে সিলি করতেছো কি লেগে? 10 মাইল দূরের তে তোমার গলা শোনা যাইতেছে। ভাই, তুমি- চিল্লাইতাছি কি লাগে বুঝো না? বাই করো তোমার ভাইরে, বাই করো। তোমার ভাই আইছে এখানে থাকতে, আমি ওরে রাইন্দা খাওয়ামো, ওরে বাইরে খাওয়ামো, ওর জামা কাপড় আমি ধুমো। হ্যাঁ, আমার কি বান্দি দাসী পায়া লইছে যে আমি ওর বান্দি দাসী, আমি ওর কাজকর্ম কইরা দিমো? হ্যাঁ, ও আমারে কি পাইছে, কি মনে করে আমি হোস্টেলের বাবুরছি? হ্যাঁ, যে আমি ওর সেবা যত্ন করবো? বেরো, তোমার ভাইকে বাসা থেকে বের করো কিন্তু বললাম। আচ্ছা তুমি বসো, আমি বের করে দিতেছি। তুমি আগে বের করো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই যে আসবি ফোন দিছস? ভাই ওই স্যার কারে ফোন দিবে? মনে করছে কি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সবকিছু, নিজের মন মতো থাকবে। ভাইয়া ওই আমি ভাবছিলাম তোমাদেরকে না জানে আসলে তোমরা খুশি হবা। আইছে মানে কোথার প্রেসিডেন্ট আয়া পড়ছে, উনি আইলে এখানে না জানি না খুশি হইয়া খুশিতে নাচমু না? ভাইয়া ওই তোমাদের বাড়ির পাশে যে কলেজ আছে না, ওই কলেজে আমি চান্স পাইছি। হ্যাঁ, নাচ দাও নাচ দাও নাচ দাও নাচ দাও। তোমার ভাই কলেজে চান্স পাইছে, তা খুশিতে নাচতে হইব না? যাও এক কাম করো, ওই বেতন পাইছো না, যা সব বেতন টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসো, পুরো এলাকায় খাওয়াইতে হইব। হারামজাদা কলেজে চান্স পাইছে, ওরে লেগে নাচো, তুলু তুলু করো। বেটা ভাইরা, তুই আমার বাসা। এই শোন, তোর ভাবি তো ঠিকই বলছে, তুই আইসস ফোন দিয়ে আসস নাই। আর এটা কি এতিমখানা? এই আমার বউ এত কষ্ট করে তোরে রান্না খাওয়াইবো? হ্যাঁ, আমি ইনকাম করে এনে তোরে খাওয়ামো, তুই কলেজে চান্স পাইছিস ভালো আইছে কথা। তোমার ধ্বংস করতে, ধ্বংস মানে দেখতাছে ভাই ভালো আছে, ভাবি ভালো আছে, সংসারটা ভালো বেলে চলতাছে, হেইডা আর তোমার ভাই সহ্য হইলো না, সহ্য না হইয়া আইছে সংসারটার মধ্যে আলু বাজাইতে। হারাম, বাইর করো। এদিক টাকা হোস্টেল নাই? হ্যাঁ, তুই হোস্টেলে থেকে পড়ালেখা কর, তা আমার বাসায় কেন হয়েছে? আর আমি আরেকটা জিনিস বুঝলাম না, আমি যে সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি, তোদের ভালো লাগে না? না কেন ভালো লাগবে না ভাই? ভালো লাগবে কেমনে? তোমার ভাইগো তো তোমার ফ্যামিলি গোনাগোষ্ঠীর কেয়ার তো তোমার সুখ সহ্য হয় না। তোমার সুখ শান্তি যদি সহ্য হইতো তাহলে তো কই আইতো, ফোন দিয়ে আইতো। দাও। তোমার সুখ শান্তি ভালো আরো দুইটা লাগে দাও। না। বাইরে বাইরে, হারামজাদার বাচ্চা, বাইরে ব্যাগ নে, দেখলো ব্যাগ নে, বেরো। ভাইয়া বেরো আগে তুই। আবার ভাইয়া বলে বের হ। তোর তোর ভাবি কইতাছে শুনোস না? হাই হাই, দেখছো কি পয়লা ঘরের ভিতরে ঢুকছে? দেখো দেখো কি পয়লা ঢুকছে। ভাবি লাগতেছে তো। বাইরে, তোর কলজা মলজা কিন্তু আমি ঠুরা বানাই দেবো। বাইরে ভাইয়া বাইরে, আগে বাইরে বাইরে। বাইরে। একবারে ঠিক কাজ করছো, বুঝছো? একবারে ঠিক কাজ করছো। কত বড় সাহস আমার সংসারে আয় পড়ছে আমারে না জানাইয়া। হ্যাঁ, এই দোষটা তোমার, তুমি লাই দিয়ে দিয়ে মাথায় উড়াই দিছো, বুঝো না? তোমার লাই পাইয়া পাইয়া আজকে এই পর্যন্ত আইছে। আর এই যে এই কাজটা যদি এখন যদি তুমি এই লাইটা না দিতে না, তাহলে জীবনেও আসতে পারতো না। হারামজাদা আমার দেখ গড্ডারই অপবিত্র করে দিছে। আমার গড্ডা এখন সোনার উপর পানি দিয়ে ধোয়া লাগবো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ঘরটা সোনার উপর পানিতে ধুইতে হবে। তুমি এক কাজ করো, সোনার উপর পানি রেডি করো, আমি একটু ভিতরতে আসি, ঠিক আছে? ঠিক আছে। হারামজাদা আমারে তো চিনে নাই। হ্যাঁ, আমার সংসার আইয়া মানে উঠটা বইয়া বইয়া নাচবার খাবা ড্যাং 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 করবা, তাই না? ড্যাং ড্যাং একেবারে ছুড়াইয়া দিব। যাই যাইয়া সোনার উপর পানি দিয়ে ছিটেই না, এনতে যাওয়া যাবে না। গেলে শয়তানের বাচ্চা আবার ঘরের ভিতরে ঢুকবো। বুঝলাম না জামাই। ও মা, তুমি আমার ব্যাগটা গাই না আমার এমন করে ফিক্কা মেরে হালাই দিলা কি লিগা? আমার বাসাতে এখন বাইরে হবেন আপনি। কি আমার বাইরেব? তুমি মাইরে এমনি ধাক্কা মারছো কি লেগা? হ্যাঁ, তোমার মায়ের এমনি ধাক্কা মারছে কি লেগা বলতেছে, চুপ থাকো। কি কইবা তুমি? তোমার কি মাথা মতা সব গেছে? হ্যাঁ, পাগল হইছো? আমার মাথাও ঠিক আছে, আমি পাগলও হই নাই। শোনেন আম্মা, আপনি আমার শাশুড়ি, এই কারণে আপনার গায়ে আমি হাত তুললাম না। ও মা, রাজু, মুখ সামলায় কথা বলো। কারে কি বলতাছো তুমি? আমি শোয়াতে আসিলাম, তুমি শোয়ার থেকে আমার টাইনা নিয়ে আইসা না ঢাকা দিয়ে ফালাই দিলা। ব্যাপারকে আমি কিছুই বুঝতাছি না, কি কি ঘটনা? সমস্যা তোমার? আমার কোনো সমস্যা নাই। শোনেন আম্মা, কষ্ট করে ইনকাম করি আমি। আমি বিয়ে করলে আপনার মেয়েরে করছি, আপনারা করিনি। রাজু, মুখ সামলায় কথা বলা বলছি কিন্তু তুমি কিন্তু লিমিট ছাড়াই যাইতাছো। তুমি কি কইতেছো জামাই? তুমি বুঝে শুনে কইতেছো? শোনেন, আমি কিন্তু তোমার শাশুড়ি, সম্মান দিয়ে কথা বলো।
আপনি আমার শাশুড়ি দেখে এখন পর্যন্ত সম্মান দিয়ে কথা বলতেছি, কারণ আমার এটা এতিমখানা না যে আমি যে কাউরে বসায় বসায় খাওয়াবো। কি কইলা তুমি? ইনি কে? ইনি আমার মা, তোমার শাশুড়ি। শাশুড়ি মায়ের সমতুল্য। আর তুমি সেই মায়েরে কি বলতাছো? ইনি তোমার মা, আমার না। তো তো তুমি দেখবা, আমার তো কোনো দায়িত্ব না। আমি আমার মায়ের ছাড়া থাকতে পারি না বিদায় আমার মায়ের আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তোমার মায়ের সাথে তোমার বাসায় চলে যেতে পারো। যাইয়া যাইয়া সামনাসামনি দুজন বসবা, বৈশা তুমি মার দিকে তাকাই থাকবা, মা তোমার দিকে তাকাই থাকবে। প্রশ্নই ওঠে না। আরে কি হইছে সেটা বলো তো জামাই, এত ঘুরে ফিরছে কথা বলে কি হইছে বুঝো নাই? হ্যাঁ, ওর ওই যে অকিন্নি ফকিন্নি ভাই আছে না একটা, ওইটা আইছিল বাসায়। বাসায় আয়ে ওই যে আমাদের বাসার সামনে যে একটা কলেজ আছে না, ওই কলেজে চান্স পাইছে। এখন ও কইতাছে, ও বুঝাইতে চাইতাছে যে ওর ভাইয়ের বাইর দিলি, ওর ভাইয়ের রান্না বাড়া, ওর ভাইয়ের সেবা যত্ন আমি করবো, আর এই বাড়িতে ও থাকবো। এই জন্য বের করে দিছি দেখে তোমার জামাই এমন করতাছে। শোনেন আম্মা, আমার ফ্যামিলির যদি কেউ এসে আমার বাসা না থাকতে পারে, আমার স্ত্রীর ফ্যামিলির কেউ তো আমার বাসায় থাকার কোনো অধিকারই নেই, কোনো এখতিয়ারই নেই। হ্যাঁ, তুমি যা কইতেছো ঠিকই কইতেছো। যেই তো তোমার ফ্যামিলির কেউ আইসা তোমার বাড়িতে আইসা থাকতে পারবো না, তাহলে তোমার বউয়ের বাড়ির লোকজন আইসা কি তোমার বাড়িতে থাকতে পারবো? আচ্ছা, তুমি যেই তো আমার সব কিছু দিছো বের হয়ে যাওয়ার লেগে, ঠিক আছে আমি চলে যাইতেছি। আম্মা কই যাইবা? যেদিকে চোখ যায় সেদিকে যাবো। কি লেগে যাইবা? কি লেগে যাবো তুই জানোস না? হ্যাঁ, তুই কি লেগে খারাপ ব্যবহার করছস ওর ভাইয়ের সাথে? কোন কারণে খারাপ ব্যবহার করছস? যা করছি ভালো করছি। আবার কথা কস, ভালো করছস মানে কি ভালো করছস? আর ভাইয়ের কামাই ও খাইবো, আর ভাইয়ের বাসায় এসে ও থাকবো, তোর এত সমস্যা কি? আমি যে আইসা পড়ে রইছি তোর বাসার ভিতরে আজকে কতদিন, কত জামাই তো একবারও এরকম করে কথা বলে নাই। আমি তো এই জন্যই বলি, কি ব্যাপার জামাই আজকে কিভাবে কিভাবে কথা কইতেছে? যে জামাই কখনো আমার চোখের দিকে তাকায় কথা কয় না, সেই জামাই আমার গা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কি হইলো তাতে? সম্মান বাড়লো না কমলো? হ্যাঁ, তোর কারণে তোর মার গায়ে তোর স্বামী হাত তুলছে। বাহ 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 বাবা, কথাই আছে না যে পথে আজ্ঞা বাপ মারা গালি গালাজ শোনায়, হে মেয়ে হইল তুই। তুই অন্যায় করা মারা ধাক্কা দিয়ে ফেলাই দেয় তোর স্বামী, তাই না? জামাই শুনো, তুমি আমার যেহেতু বের করে দিছ, আমি যাইতেছি গা। আমার মেয়ের অন্যায়, এর লেগে আমি তোমার কাছে মাফ চাইতেছি। আম্মা। তুমি যা করার বাবা তুমি তাই করো, আমার পক্ষে তোমার বাসায় আর থাকা সম্ভব না। আম্মা শুনুন না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে ওরা গ্রামে থাকে তো কেমন থাকে, গা থেকে মুতের গন্ধ, মানে গার কাছে ঘেঁষা যায় না, মানে এই জন্য আর কি ওদেরকে আমার ভালো লাগে না। অশৈলের তো কি এর জ্ঞান করে? অশৈলের তো মুতর জ্ঞান করবো। একই মার পেটে জন্ম দুই ভাই, অশৈলের তো মুতর জ্ঞান আসে, আর অশৈলের তো সেন্টের জ্ঞান আসে। ও তো আর গ্রামে থাকে না, ও তো ঢাকা শহর থাকে, তাই তাই না? স্মার্টলি ভাবে চলাফেরা করে। শোন, তোর ভাই আর তোর ভাবি আমার কবে বাসা থেকে বের করে দিছে। আজকে যদি তোর স্বামী তোর বাড়িতে না জায়গা দিত আমারে, আমি কই থাকতাম জানোস? কমলাপুর স্টেশনে। কারণ আমার স্বামী বাইচা নেই, আমার আছে একটা মেয়ে আর একটা ছেলে। ছেলের ঘরে বউ আসছে এরকম তোর মতন জল্লাদ, সেই ছেলের বউ আমার গা টাক্কা দিয়ে বের করে দিছে। এখন আইসা মেয়ে জামাইয়ের বাড়িতে আইসা স্থান নিছি। এখন এই লোকটা যদি আমার স্থান না দিত, আমার কি অবস্থা হইতো? থাক আম্মা, তুমি আর আমার লজ্জা দিও না, আমার না ভুল হয়ে গেছে, আর তোমার কোথাও যাইতে হবে না। আর ওই তোমার ভাই মনে হয় এখনো নিচে আছে, যায় নাই, চলো আমরা যাই নিয়ে আসি। আম্মা তুমি বাসায় থাকো, আমি না এরকম ভুল আর কখনো করবো না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুলটা আমি নিজে বুঝতে পারছি। তুমি বাসায় যাও, আর চলো না আমরা যাই ওরে নিয়ে আসি। লেট হয়ে গেলে আবার গাড়িতে উঠে যাবে। চলো আসো আসো। শোনো, যাবে না, আমি ওরা বইলা দিছি কলেজে সিটটা জমা দিয়ে আবার আসবে। আম্মা, আমি আপনাকে হাত দিছি, আমরা মাফ করে দিন। না না জামাই, তুমি তো চোখে আঙ্গুল দিয়া আমার মেয়ের ভুলগুলি ধরাই দিছো। এতে যদি তোমার জুতার বাড়িও খাইতে হইতো, তা তো আমার কোনো আফসোস থাকতো না। একটা জিনিস কি জানোস, তুই যদি এখনো না বুঝোস না, তাহলে কিছু করার নেই। আম্মা তুমি ঠিকই বলছো, পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেই পড়ে। তা আমি সেই কুয়ায় নিজেটা নিজেই পড়ছি, ওই উপরে দিকে থুতু ফেলাইছি, নিজের গায়ে পড়ছে। আর কিছু বলার নেই, আমারে তোমরা পারলে মাফ করে দিও। আমি আর এরকম ভুল কখনো করব না। ওকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখবো। আমার কাছে মাপ চাইস না, তোর স্বামীর কাছে মাপ চা। শোনো না, আমাকে না মাফ করে দাও, আসলে আমি না বুঝতে পারি নাই।
এই জন্য আমি নেক্সট টাইম থেকে তোমার ভাইয়ের সাথে এরকমটা করবো না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা নিজে বুঝতে পারছো, এটাই অনেক কিছু। ঠিক আছে, যাও, আমার ব্যাগটা নিয়ে ভিতরে রাখো, আমি অফিসের ব্যাগটা নিয়ে যাচ্ছি। তুমি ফ্রেশ হও, আমি খাবার দিই। হ্যাঁ, আগে এক গ্লাস ঠান্ডা পানি দিও আমারে।